अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व सहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह ওয়াইলা আলিকা ওয়া সোহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান। এই মাটির মেহমান অনুষ্ঠানে আমরা আমল নিয়ে আলোচনা করে থাকি। এক মানুষ, এক ঈমানদার কেমন হওয়া উচিত, কেননা সেই মানুষকে, সেই ঈমানদারকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। শুধু তাকেই নয়, বরং সমস্ত মখলুককে আল্লাহ সৃষ্টি করেছে এবং এই সমস্ত মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তাআলা ইনসানকে করেছে, মানুষকে করেছে। আর কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মানুষের কাছ থেকেই হিসেব নেবে। আল্লাহ দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছে, জিনকে পাঠিয়েছে তার ইবাদত এবং বন্দগি করার জন্য, তার পরিচয় লাভ করার জন্য, তার হুকুম মানার জন্য, রিজকে হালাল অর্জন করার জন্য, হারাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা কোরআনে পাকে যা নির্দেশ করেছে সেই অনুযায়ী আমল করার জন্য। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা আল্লাহ তাআলার হুকুম আহকামকে অনুসরণ করছি না। মানুষ নিজের ইচ্ছা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করছে। একটা কথা মনে রাখতে হবে, আমরা মুসলমান, ইবনে মুসলমান, মুসলমানের সন্তান, আমরা মুসলমান। আমাদের একটা সীমাবদ্ধতা রয়েছে, আমাদের একটি বর্ডার রয়েছে, একটি রেখা রয়েছে। এই রেখা থেকে, এই সীমাবদ্ধতা থেকে আমরা এগিয়ে যেতে পারি না। কোরআন আমাদেরকে যতটুকু এগিয়ে যেতে বলেছে ঠিক সেরূপ আমাদেরকে যেতে হবে। কোরআন যেখানে যেতে নিষেধ করেছে সেখানে থেমে যেতে হবে। তাহলে বোঝা গেল আমরা মানুষ, আমরা মুসলমান, আমরা ইনসান। আমরা নিজের ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছে তাই করব, যা ইচ্ছে তাই দেখব, যা ইচ্ছে তাই খাবো, যা ইচ্ছে তাই বলবো না। নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে না। কোরআন যা বলতে বলেছে, যা দেখতে বলেছে, যা খেতে বলেছে, তো সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরে রাখতে হবে। তখনই আমরা কামিয়াব, সাফল্য মুসলমান হব এবং আখিরাতে আমরা এর প্রতিদান পাব। তো এই অনুষ্ঠানকে এর জন্য সাজানো হয়েছে, কেননা আমরা হচ্ছি কবরের দিকে যাত্রী, আমরা কবরের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো যাতে করে আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা আমরা বুঝতে পারি, এই জন্য এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আসুন আগে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার কী ফজিলত রয়েছে তা সম্পর্কে আমরা জেনে নিই। আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার নবী বলেন, কেউ যদি আমার উপরে সারাদিনে 1000 বার দরুদ পড়ে তো সে মৃত্যুবরণ করবে না, কবরের মুখ দেখবে না ওই সময় পর্যন্ত, যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে তার স্থান, তার ঘর না দেখে নেয়। সুবহানাল্লাহ, এত অপরচুনিটি রয়েছে, এত ছোট ছোট আমল রয়েছে জান্নাতে প্রবেশ করার, কিন্তু আমরা ছোট্ট আমলকেও এড়িয়ে চলে যাই, আমল করি না। মনে রাখতে হবে, কিয়ামতের দিনে মানুষ জান্নাতেও যখন প্রবেশ করবে তো সেখানেও আফসোস করবে, পরিতাপ করবে। তারা বলবে, জান্নাতে এত নিয়ামত, দুনিয়াতে এই আমল করেছি তো জান্নাতে এই প্রতিদান পেয়েছি, সেদিন দুনিয়াতে আমি এই আমল করেছিলাম তো জান্নাতে এই মহল পেয়েছি। হায়,
সেদিন কিন্তু আমি আমল করিনি, সেদিন আমি উদাসীন ছিলাম, সে আমলটি আমি করতে পারতাম দুনিয়াতে কিন্তু আমি করিনি। হায় যদি করতাম তাহলে আরও বেশি নিয়ামত আমি জান্নাতে পেয়ে যেতাম, আমার মর্যাদাকে আরও বাড়িয়ে দেওয়া হতো। তো জান্নাতীরাও জান্নাতে গিয়ে আফসোস করবে কি তারা দুনিয়াতে নেকি করার অপরচুনিটি পেয়েছিল, সুযোগ পেয়েছিল কিন্তু করেনি। তো যারা নেকি করার পরেও আফসোস করবে আর যারা নেকি করছে না তার কি অবস্থা হবে। তো চলুন আমরা সবাই নিয়ত করে নিই কি এখন থেকে আমরা আমাদের নবীর উপরে দুরূদ শরীফ পড়ব বেশি পরিমাণে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে সাহাবীরা তোমরা কি জানো আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সর্বপ্রথম মুমিনদের থেকে কি জিজ্ঞেস করবে, আর মুমিনরা কিয়ামতের দিনে সর্বপ্রথম কি উত্তর দিবে। সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে মুমিনদের থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কি জিজ্ঞেস করবে আপনি বলুন। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে কিয়ামতের দিনে এভাবে জিজ্ঞেস করবে, হে মুমিন বান্দারা তোমরা কি দুনিয়াতে থেকে আমার দিদার পাওয়ার জন্য কি তোমরা এইভাবে দোয়া করেছো বা এইভাবে তোমরা আকাঙ্ক্ষা করেছো কি আমি আল্লাহ তাআলার দিদার পেয়ে যাই, সাক্ষাৎ পেয়ে যাই। তখন মুমিন বান্দারা বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা দুনিয়াতে থেকে তোমার দিদার পাওয়ার জন্য আমরা এইভাবে দোয়া করতাম আর এভাবে আশা করতাম কি আমরা যাতে আল্লাহ পাকের দিদার পেয়ে যাই। আবার আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমরা আমার দিদার কেন পাওয়ার জন্য এভাবে আশা করতে, আকাঙ্ক্ষা করতে। তো মুমিনরা বলবে, এই জন্য কি মওলা তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দিবে, তুমি তোমার দয়ায় আমাকে জান্নাত দান করবে। তো আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যক্তিদের উপরে সন্তুষ্ট হবে আর জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দিদার এটা সবচেয়ে বড় নিয়ামত রয়েছে, সবচেয়ে বড় পাওয়ার মধ্যে থেকে একটি পাওয়া রয়েছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের দিদার করা। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের দিদার তারাই চায় যারা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, যারা আল্লাহ পাকের হুকুম আহকামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করতে পেরেছে, তারাই আল্লাহ পাকের দিদার চায়। আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে, এত সুন্দর মানুষগুলোকে বানিয়েছে, তো আল্লাহ কত সুন্দর, আল্লাহ বেমিসাল আছে, আল্লাহর কোনো মিসাল নেই। তো নেকাররা জান্নাতীরা কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। দেখুন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার, আযাব থেকে বাঁচার আর কবরের অন্ধকার থেকে বাঁচার অনেকগুলো পথ আমাদেরকে বলে দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন আর এইভাবেও বুঝিয়ে দিয়েছেন এই পথ দিয়ে যাবে না, কেননা এখানে দুঃখ কষ্ট রয়েছে, এখানে বিপদ রয়েছে, তোমরা এই পথে যাবে না। দেখো এই পথে চলবে, এটা সরল পথ, সোজা পথ, যে পথ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এবং এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে সাহাবা কেরাম, তাবিন, তাবা তাবিইন, এরপরে ইমামগণ, আউলিয়া কেরামগণ, নেককারগণ, উলামা কেরামগণ, মাশায়েখে এজামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পথকে লোকদেরকে দেখাচ্ছে। তো আমাদেরকে ওই পথেই চলার দরকার। কেউ যদি আমার নবীর পথকে ছেড়ে দিয়ে, আল্লাহর দেখানো পথকে ছেড়ে দিয়ে নিজের মন অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী পথে যদি চলতে শুরু করে দেয়, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে আর সে বিপদের সম্মুখীন হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি তোমরা আমানতের খেয়ানত করবে না, যদিও বিন্দু মাত্র কোনো জিনিস হয়ে থাকে বা একটা ছোট লাকড়িও যদি হয়ে থাকে, সেটারও তোমরা খেয়ানত করবে না। আচ্ছা, খেয়ানত করলে কি আযাব পাওয়া যায়?
খেয়ানত করলে কবরে কী ধরনের আযাব হবে চলুন আমরা শুনি। কেননা অনেক সময় আমাদের কাছে অনেকেই টাকা রাখতে দেয়, স্বর্ণ রাখতে দেয়, মহিলারা অপর মহিলাকে স্বর্ণ রূপা রাখতে দেয়, মানুষ নিজের কাছে টাকা না রেখে অন্য মানুষের কাছে টাকা রেখে দেয়, ভাই তুমি এটা রাখো। বা অনেকেই জমি দেয় কি ভাই এই জমিটা তুমি দেখো, আমি বাইরে যাচ্ছি বা অন্য দেশে যাচ্ছি, আসলে আমি তোমার কাছ থেকে নিয়ে নেব, আপাতত তুমি এই জমিটা দেখিও। পরক্ষণে দেখা যায় ওই জমিটা সে নিজের নামে করিয়ে নেয়। বা স্বর্ণ রূপা রাখতে দেওয়া হলো, সে চুরি করে নেয় সেখান থেকে, বা সেখান থেকে আত্মসাৎ করে নেয় আর বলে কই তুমি দিয়েছো, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলার জায়গা পাওনি, কবে আমাকে দিয়েছো, যাও এখান থেকে, বদনামি করো নাকি। তো এইভাবে করে চুরিও করে, আবার জোর গলায় কথাও বলে। তো এমন করা কিন্তু ঠিক নয়। আমানতের খেয়ানত করা মোটেই যাবে না, যদিও 4 আনা হয় বা 1 পয়সা হয় বা একটি লাকড়ি, কেন না। তো এগুলো কিছু করা যাবে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, সাহাবিও পিছনে ছিল। এমন সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উফ উফ যন্ত্রণা উফ। তো সাহাবি যারা ছিলেন তারা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাধ্যমে বা আমাদের দ্বারা কি আপনি কষ্ট পেলেন, বা আমরা কি এমন কিছু করেছি বা এমন কিছু বলেছি যার মাধ্যমে আপনি কষ্ট পেলেন? ইয়া রাসূলুল্লাহ বলুন, আপনি উফ উফ করছেন, আমাদের দ্বারা কি সত্যি কোনো কষ্ট পেলেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না না, তোমাদের দ্বারা আমি কোনো কষ্ট পাইনি। আমরা যে কবরের পাশ দিয়ে যাচ্ছি এই কবরবাসীর উপরে আযাব হচ্ছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আযাব হচ্ছে, কেন আযাব হচ্ছে, কি কারণে আযাব হচ্ছে? তখন আমার নবী বললেন, যে ব্যক্তি মারা গিয়েছে, যার কবরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, এই ব্যক্তিকে আমি জাকাতের মাল ওসুল করার জন্য আনার জন্য পাঠিয়েছিলাম। তো সে একটি কাপড় জামা আত্মসাৎ করে নিয়েছিল আর সে বাড়িতে রেখে দিয়েছিল। জাকাতের সেই কামিজ, সেই কাপড়, সেই জামা মালে গনিমতে জমা করায়নি, বরং সে নিজের জন্য রেখে দিয়েছিল, আমানতে খেয়ানত করেছিল। তো সে যখন মারা গেল, তো কবরে ওই কাপড়কে আল্লাহ তাআলা লোহার আগুনের কাপড় বানিয়ে তাকে পরিধান করিয়ে দিয়েছে। আর আমি দেখতে পাচ্ছি ওই আগুনের লোহার কাপড় তাকে বারবার জ্বালিয়ে ছাই করে দিচ্ছে। আমি অবলোকন করছি, এমন ভীষণ কষ্ট আমি দেখতে পাচ্ছি, যার কারণে আমি উফ উফ করলাম। তো প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন সামান্য একটি জামা, একটি কাপড় সে জাকাতের মাল থেকে আত্মসাৎ করে নিয়েছিল, নিজের জন্য লুকিয়ে রেখেছিল না বলে। তো আল্লাহ তাআলা কবরে তাকে আগুনের লোহার কাপড় পরিধান করে দিয়েছে। এখন আমরা একটু চিন্তা করি, কেউ যদি কারো স্বর্ণ নিয়ে নেয়, রূপা নিয়ে নেয়, জমি নিয়ে নেয়, টাকা নিয়ে নেয়, ঘর দখল করে নেয়, আত্মসাৎ যদি করে নেয়, বাটপারি যদি করে, ধোঁকাবাজি যদি করে, তাহলে তার কি অবস্থা হবে? তো অনেকেই নির্দ্বিধায় এই সমস্ত কাজ করে বসে, আখিরাতের কোনো ভয় ডর না থাকার কারণে। কবরে যে আমি যাব, কিয়ামতের সকাল পর্যন্ত থাকব, সেটার ভয় অন্তরে না থাকার কারণে যা ইচ্ছে তাই করছে। পাওয়ার তার কাছে এসেছে, অথরিটি তার কাছে এসেছে, সে একটু সম্মান পেয়েছে বা একটি সোর্স পেয়েছে, তো যা ইচ্ছে তাই করছে। মানুষের হক আত্মসাৎ করছে, মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, ঘর দখল করছে, জমি জায়গা দখল করে নিচ্ছে, যাকে আমানত দেওয়ার কথা তাকে আমানত দিচ্ছে না। তো যারা এমনটি করে তাদের কি অবস্থা হবে? সবাইকে তওবা করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা তওবার দরজাকে খুলে রেখেছে। বলা হয়েছে করে নাও যা করার, করে নাও যা করার, একদিন মৃত্যু আছে।
এই পৃথিবীটা ভালোবাসার জায়গা নয়, এটা পরীক্ষার জায়গা, তামাশা নয়। তো আমরা তো তামাশা বানিয়ে দিয়েছি, যা ইচ্ছে তাই করছি, মন যা বলছে তাই করছি, কখনো ফিরে তাকাচ্ছি না কি আমার কি হবে। তো এই জন্য প্রিয় ইসলামী ভাইরা, কখনো কোনো বিষয়ে কারো জিনিস হস্তক্ষেপ করা যাবে না, যদিও সামান্য একটি লাকড়ি হয় অথবা একটি কলম হয়, নেওয়া যাবে না, ফিরিয়ে দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে দিক। আজকাল এমনও দেখা যায় কি অনেকেই মানি টাকা সেন্ড করে, অন্য নম্বরে চলে যায়, তো পরে বলে কি ভাই এটা তো অন্য নম্বরে চলে গেল। পরে তাকে ফোন করা হয়, ভাই ভুলবশত আপনার কাছে টাকাটা সেন্ড হয়ে গিয়েছে, দয়া করে টাকাটা ফিরিয়ে দিন। সে মোবাইল বন্ধ করে দেয়, এ টাকা তো আমি পেয়ে গিয়েছি। না, এমনটি করা যাবে না, যার টাকা আছে তাকে ফিরিয়ে দিতে হবে। তো শুধু টাকা সেন্টের ব্যাপারে নয়, আমরা দুনিয়াতে আছি, অনেক সময় লেনদেন হয়ে থাকে, ছোট্ট লেনদেন, বড় লেনদেন, বিভিন্ন লেনদেন হয়ে থাকে। তো পারলে এগুলো লিখে নিতে হবে আর এগুলো আদায় করার চেষ্টা করতে হবে। আর যদি না করা হয় তো আমরা এখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শ্রবণ করলাম কে সেই ব্যক্তি জাকাতের মাল থেকে মাত্র একটি কাপড় সে আত্মসাৎ করে নিয়েছিল, খেয়ানত করে নিয়েছিল, তো কবরে তাকে আগুনের কাপড় পরিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান মাটির মেহমান, আর এই অনুষ্ঠানে আমরা আমলের কথাও শুনি, আযাবের কথাও শুনি, কবরের প্রস্তুতি কিভাবে নিব তাও আমরা শুনে থাকি। চলুন আমরা আরেকটি রিওয়ায়েত ঘটনা শুনি, যাতে করে আমাদের শিক্ষা অর্জন হয়ে যায়। এক বুজুর্গ আবিদ ইবাদত গুজার ব্যক্তি ছিল, তার ইন্তেকাল হয়ে গেল, সে মারা গেল। লোকেরা তাকে দাফন করে দিল, কবরে দাফন করে দিয়ে সেখান থেকে চলে গেল। কবরে ফেরেশতা আসলো, আর আসার পরে ফেরেশতা বলল, আমরা তোমাকে আযাবের 100 চাবুক মারব, প্রহার করব। তখন সে আবিদ বলল, ইবাদত গুজার ব্যক্তি বলল, তোমরা আমাকে কেন মারবে? আমি তো ইবাদত করতাম, আমি তো নামাজ পড়তাম, আমি তো নেক আমল করতাম, আমাকে কেন মারবে? তো ফেরেশতারা বলল, ঠিক আছে, তোমাকে 50 চাবুক মারব। সে বলল, না, তোমরা আমাকে মারতে পারবে না, আমি ইবাদত গুজার ছিলাম, আল্লাহ পাকের হুকুম মানতাম, তোমরা আমাকে মারতে পারবে না। এভাবে করে 25, 10, শেষে 1 চাবুকে ফেরেশতারা চলে আসলো, না, তোমাকে তো 1 চাবুক আমরা মারবই মারব। 100 থেকে 1 চাবুকে চলে আসলো। কবরে ফেরেশতারা ওই আবিদকে 1 চাবুক মারলো। এভাবে চাবুক মারলো কি সে আবিদ মাটির ভিতরে ধসে গেল, আর মাটি থেকে পানি বেরিয়ে আসলো। এরপর সে আবিদ জিজ্ঞেস করলো, হে ফেরেশতারা, আমাকে এত কষ্ট দিলে, এত বড় আযাব দিলে কি আমার শরীর জ্বলে গেল, আমি মাটিতে ধসে গেলাম, কেন আমাকে মারলে? আমার অপরাধ কি ছিল? আমি কি এমন কাজ করেছিলাম যার কারণে তোমরা আমাকে চাবুক মারলে? 1 চাবুকের এই অবস্থা, তো 100 চাবুক মারলে কি হতো? বলো, কোন অপরাধে আমাকে 1 চাবুক মারলে? তখন ফেরেশতারা বলল, তুমি একবার বিনা ওযুতে নামাজ পড়েছিলে, আর এক অসহায় যার উপরে জুলুম করা হয়েছিল সে তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছিল, তুমি তাকে সাহায্য করনি, তার ফরিয়াদ, তার কথা তুমি শুনোনি, এই জন্য তোমাকে 1 চাবুক মারা হয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন
সে নামাজ পড়তো, কিন্তু ভুলবশত বা কোনো কারণে সে বিনা ওযুতে নামাজ পড়ে নিয়েছিল, তারপরেও তাকে কবরে আযাব দেওয়া হলো। আর সে এক ব্যক্তির ফরিয়াদ শুনল না, যার উপরে অত্যাচার করা হয়েছিল তাকে সাহায্য করলো না, সহযোগিতা করলো না, তার পাশে দাঁড়ালো না, তাকে হেল্প করলো না, এই কারণে তাকে আযাব দেওয়া হলো। এখন আমরা চিন্তা করি, সে তো নামাজ পড়তো কিন্তু বিনা ওযুতে কোনো কারণে পড়ে নিয়েছিল। আর আমরা অনেকেই এমন রয়েছে, আমাদের মধ্যে থেকে রয়েছে যারা মোটেই নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়ে না, আজানের সাড়া দেয় না, মুয়াজ্জিনের ডাকে সে মসজিদে যায় না, এক তো 5 ওয়াক্ত নামাজ পড়েই না, জুমার নামাজেও যায় না, এমনকি ঈদের নামাজও পড়ে না। তো যারা এমন করে থাকে তো তার জন্য কী রূপ আযাব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। কেননা যে নামাজ পড়বে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে, যে নামাজ পড়বে আল্লাহ তার কবরকে আলোকিত করে দিবে, মিজানের পাল্লা তার জন্য ভারী করে দেওয়া হবে, পুলসিরাত সে দ্রুত গতিতে পার হয়ে যাবে, নামাজি কিয়ামতের দিনে আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। বেনামাজির তো অনেক শাস্তি রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, চলুন আমরা নিয়ত করে নিই, যতই কাজ থাক, যতই ব্যস্ততা থাক, আমরা নিজের কাজকে বলবো আগে নামাজ তারপরে কাজ। ও যদি আমরা এমনটি নিয়ত করে নিই তাহলে আমাদেরকে ব্যস্ততা আর কাজ নামাজ থেকে আমাদেরকে দূরে রাখতে পারবে না। আর এখন শীতের সময় আছে, অনেকে ওযু করতে ফজরে একটু ভয় করে, তো মনে করে নিতে হবে আমি যে ওযু করছি তো আমি নিজের গুনাহগুলো ধুচ্ছি, ওযুর মাধ্যমে গুনাহ ধোয়া যায়। তো যদি এমনটি নিয়ত করে নিই তখন ঠান্ডা কম লাগবে, আমি তো নিজের গুনাহগুলো ধুচ্ছি, আমার গুনাহগুলো ঝরে যাবে, তো ওযু করতেও সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। বালিগ যারা হয়েছে তার উপরে নামাজ ফরজ রয়েছে, আল্লাহ আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, নেক আমল করার তৌফিক দান করুক, মানুষের হক নেওয়া থেকে বাঁচার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কারো যদি আমানত থাকে বা আজও আমার কাছে আমানত রয়েছে, ভাইয়ের আছে, বোনের আমানত রয়েছে, বা প্রতিবেশীর আমানত রয়েছে, বা বন্ধুর আমানত রয়েছে, বা কোনো আত্মীয়ের আমানত রয়েছে, তো আজকেই সেটা তার আমানত ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকুন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।